আমরা যারা নামাজ পড়ার চেষ্টা করি, ৫ ওয়াক্ত নামাজ পড়ি বা ছুটে গেলেও শত ব্যস্ততা কাজের মাঝেও নামাজ পড়ার চেষ্টা করি, নামাজকে একটা গুরুত্ব দেই। মাঝে, মাঝেই লক্ষ্য করবেন অনেক মানুষ পৃথিবীতে নামাজ না পড়েই অনেক শান্তিতে আছে। অথচ আমরা নামাজ পড়ি, পড়ার চেষ্টা করি। সামটাইমস ৫ ওয়াক্ত হয়, মাঝে, মাঝে মিস হয় কাজের তাগিদে, বিভিন্ন প্রয়োজনে। আমাদের লাইফে অনেক হতাশা কাজ করে। আমরা অনেক সামটাইমস অনেক ডিপ্রেশনে থাকি, অনেক সমস্যায় থাকি। বাট যে নামাজ পড়ে না, সে দেখবেন স্বাচ্ছন্দ্যে আরামসে লাইফ লিড করতেছে। দেখবেন সে যে নামাজ পড়ে নাই, নামাজ যে সে পড়ে না এটা নিয়ে তার কোনো চিন্তা নাই, তার কোনো হাহুতাশ নাই। দেখবেন আমরা যারা নামাজ পড়ার চেষ্টা করি, আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়লাম, বাট কোনো একদিন যদি ১ ওয়াক্ত নামাজ মিস হয়ে যায় বা সময় চলে যায়, দেখবেন যে একটা প্যারা খাই আমরা। আমাদের টেনশন হয় নামাজটা চলে গেছে। অনেকে আমি দেখছি বা আমার ক্ষেত্রেও হয়, নামাজ ৫ ওয়াক্ত নামাজ না পড়ে ঘুম আসে না। ঘু বিছানায় শুইলে মনে হয় যে আমার তো এশার নামাজ বাকি আছে। নামাজটা শেষ করে তারপর ঘুমাই। এমন অনেক দিন হইছে আমার সাথে এবং অনেকের সাথে হয়। আমি যেটা এজ এ টিচার অনেক সময় খোঁজখবর নিয়ে জানতে পারি। সো যেটা হয় যে আমরা নামাজ পড়ি, বাট ২-১ টা নামাজ মিস গেলে আমাদের এত প্যারা, এত টেনশন। বাট পৃথিবীতে অধিকাংশ মানুষ, অনেক মানুষ আমাদের চারপাশে থাকে, আমাদের ফ্রেন্ড সার্কেল, আমাদের পরিবারে বা অনেক মানুষ যারা নামাজই পড়ে না। সামটাইমস মাগরিবের নামাজ হয়তো পড়ে, একটু জুমার নামাজ পড়ে, বাট ওভারঅল কোনো নামাজ পড়ে না, কিন্তু তাদের জীবনে এইটা নিয়ে কোনো হতাশা নাই। এটা আসলে কিসের সাইন? আবার বলছি, আপনি নামাজ পড়ে রেগুলার পড়েন, বাট মাঝে মাঝে মিস গেলেও আপনার মধ্যে হতাশা কাজ করে, প্যারা খান। বাট ওই লোক নামাজ মাঝে মাঝে পড়ে, সারাদিন পড়ে না, নর্মালি নামাজ পড়ে না, তার এটা নিয়ে কোনো প্যারা থাকে না। সে আরামসে দেদারসে স্বাচ্ছন্দ্যে লাইফ লিড করতেছে, সে আর্নিং করতেছে, সবকিছু ঠিকঠাক আছে। বাট নামাজ না পড়া নিয়ে তার কোনো টেনশন নাই, কোনো প্যারা নাই। এটা আসলে কিসের সাইন বা কিসের লক্ষণ? আমি যদি এক কথায় বলি, সেটা হচ্ছে যারা নামাজ না পড়েও শান্তিতে আছে, স্বাচ্ছন্দ্যে আছে, তাদের থেকে আল্লাহ তাআলা মুখ ফিরিয়ে নিয়েছেন। অর্থাৎ আপনি নামাজ পড়েও যখন সামটাইমস আপনার নামাজ ছুটে যায়, দ্যাট মিনস আল্লাহ চান আপনি আল্লাহর কাছে এখনো ফিরে আসেন। আপনার এখন একটা চান্স আছে যে আপনি ৫ ওয়াক্ত নামাজি হতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেন। আপনি যেকোনো সময় চাইলেই ছোটখাটো যেকোনো বিষয়ের মাধ্যমে আপনি এই ভালো মানুষ হিসেবে, ভালো মুসলিম হিসেবে গড়ে উঠতে পারবেন। বাট যেই লোক নামাজ ছাড়াও স্বাচ্ছন্দ্যে লাইফ লিড করতেছে, দ্যাট মিনস আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। সে আল্লাহ থেকে কানেকশনের দিক থেকে, সম্পর্কের দিক থেকে অনেক দূরে সরে গেছে। দ্যাট ইজ হোয়াই তার আসলে এটা নিয়ে কোনো প্যারা থাকে না। কারণ সে, ওই যে দেখবেন সামটাইমস, ধরেন আমরা একটা জিনিসকে আঠা দিয়ে লাগালাম, হ্যাঁ? মাঝখানে যদি আমি কাট করে দেই, যদি সম্পর্ক বা হালকা আঠা লেগে থাকে, দেখবেন একটা জোড়া লেগে থাকে। বাট যে দীর্ঘ সময় ধরে আহ আঠাটা থেকে দূরে সরে আছে, সে কিন্তু অনেক দূরে, সে কিন্তু আর ফিরে আসার সুযোগ নাই। আপনার আঠাটা যেটা নরম আছে এখনো, আপনি চাইলে কিন্তু আবার পুনরায় ব্যাক আসতে পারবেন এবং জয়েন্ট হইতে পারবেন। বাট যে দূরে সরে গেছে, সে কিন্তু চাইলে আর ব্যাক আসতে পারবে না। সো এটা আসলে সিস্টেম যে আল্লাহ তাআলা আহ যাদেরকে এই নামাজ ছাড়াও স্বাচ্ছন্দ্যে রাখতেছেন, দ্যাট মিনস তারা আসলে আল্লাহ তাআলা থেকে অনেক দূরে সরে গেছেন। আর পৃথিবীতে আল্লাহ তাআলা আসলে ওসব মানুষদেরকে পছন্দ করেন যারা পাপ করে, আবার ফিরে আসে, আবার তওবা করে, আবার নামাজ পড়ে, আবার ছাড়ে। আল্লাহ তাআলা আসলে এদেরকে পছন্দ করেন। যারা রেগুলার ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কোনো নামাজ মিস যায় না, তারা তো একটা স্টেজে চলে গেছেন, তাদের কথা ভিন্ন। আমরা তাদের কথা না বলি। বাট ওভারঅল আল্লাহর পছন্দের মানুষ হচ্ছে তারা যারা পাপ করে, অন্যায় করে, আবার তওবা করে, নামাজ পড়ে, নামাজ ছাড়ে, অনেক স্ট্রাগল করে নামাজ পড়ে। কারণ কি জানেন? এই দুনিয়াতে যদিও মানুষ চেষ্টা দেখে না, সফলতা দেখে। আপনি ভাই কতটুকু চেষ্টা করছেন পরীক্ষার আগে, সেটা খুব মানুষ দেখবে না আসলে। আপনার দেখবে যে আপনার রেজাল্টটা কি বের হইছে, সেটা দেখবে। বাট যদি আল্লাহর কাছে আসলে ফলাফলটা আসলে ওইভাবে ভ্যালু এড করাটা, আল্লাহ তাআলা দেখবেন যে আপনি কতটুকু চেষ্টা করছেন, আপনার জায়গা থেকে কাজটা করা কতটা কঠিন ছিল, সেই অনুযায়ী আপনি ফলাফল পাবেন। সো একটা হাদিসে আসছে সম্ভবত, হাদিসে কুদসিতে, যে আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা পাপ না করতে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে মেরে এমন একটা জাতি তৈরি করতেন, এমন একটা জাতি পাঠাতেন, যারা পাপ করতো, তওবা করতো, পাপ করতো আবার তওবা করতো, নামাজ ছাড়তো, পড়তো। তাহলে বোঝা গেছে যে আল্লাহ তাআলা আসলে তাদেরকেই পছন্দ করেন যারা নামাজ পড়ে, নামাজ ছাড়ে। এই যে যেমন আপনি স্ট্রাগল করতেছেন, তাহলে বুঝবেন যে না, আপনার এখনো ফিরে আসার বা পুরোপুরি দিনই ফিরে আসার সুযোগ আছে। আল্লাহ তাআলা আপনাকে এখনো ভালোবাসেন। আপনি চাইলে আপনার দোয়া কবুল হইতে পারে। ধরেন আপনি কোনো একদিন ৫ টাকা দান করলেন, এই দানের উসিলায় আপনার
দোয়াটা কবুল হয়ে গেল, আপনি পুরোপুরি আল্লাহর কাছে ফিরে আসতে পারলেন। বাট যে ব্যক্তি নামাজ না পড়ে স্বাচ্ছন্দ্যে আছে, তার কিন্তু সে ৫ টাকা দান করলো বা ছোটখাটো বিষয়ে সে আল্লাহর কাছে ফিরে আসতে পারবে না। তার আল্লাহর কাছে ফিরে আসার জন্য বা তার হুঁশ ফিরে আসার জন্য অনেক বড় কিছু হইতে হবে। যেমন ধরেন তার খুব নিকটাত্মীয়কে মারা যেতে পারে, অনেক বড় অ্যাক্সিডেন্ট হইতে পারে, অনেক বড় কোনো ট্র্যাজেডি ঘটতে পারে। তাহলে সে আসলে হুঁশ ফিরে পাবে এবং সে তখন নামাজ পড়তে স্টার্ট করতে পারে। বাট আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, আপনি তো এখনই স্ট্রাগল করতেছেন যে আমি চাই আল্লাহের আরো কাছাকাছি থাকতে। সো আপনি চাইলে কিন্তু ছোটখাটো বিষয়ের মাধ্যমে আপনি আল্লাহ তাআলার আরো কাছে যেতে পারবেন। আমি রিসেন্টলি সম্ভবত অন্তিক মাহমুদ ভাইয়ের একটা সম্ভবত কোনো পডকাস্ট, আমি ওনার একটা কোট দেখছিলাম, ওটা নিউজে হেডলাইনে, যে উনি বলছিল যে আমি এখন আরো আল্লাহ তাআলার আরো রিলিজিয়াস হয়ে যাচ্ছি আমার একটা একটা ট্র্যাজেডি থাকার কারণে। তো যারা আসলে দীর্ঘ সময় ধরে আল্লাহ তাআলা থেকে দূরে থাকে, নামাজ ঠিকমতো পড়ে না বা রিলিজিয়াস অ্যাসপেক্ট গুলা ওইভাবে পালন করে না, তাদের আসলে দিনে ফেরার জন্য অনেক বড় একটা ঘটনা ঘটা প্রয়োজন। বাট আপনার ক্ষেত্রে যেহেতু আপনি নামাজ পড়ার চেষ্টা করেন, আপনি না হয়তো পড়েন না, কিন্তু এটা নিয়ে প্যারা খান, আপনার মাথার মধ্যে একটা কাজ করে যে হ্যাঁ, আমার নামাজ ছেড়ে দিচ্ছি আমি, তাহলে বুঝবেন যে না, আপনি এখনো দিনে ফেরার অনেক ভালো ভালো সুযোগ আছে। সো আপনি যদি দেখেন যে আপনার আসলে নামাজ না পড়ে প্যারা নাই, যদি আপনি সেই পাবলিক হয়ে থাকেন, তাহলে একটু সতর্ক হন। আপনার আসলে একটু চেষ্টা করা জরুরি। আপনি আসলে এখন একটু বেশি কষ্ট করতে হবে আপনাকে। কারণ ধরেন, আমি একটা উদাহরণ দিই। ধরেন অফিসে ২ জন এমপ্লয়ি অন্যায় করছে। তো একজন এমপ্লয়িকে অফিসের বস এসে কথা বলে ওর সাথে এবং বলে তুমি অন্যায় করতেছো। ওকে লাগলে মারেও, বা যদিও অফিসে ওই মারামারি না, বা তাকে থ্রেট দেয়, রাগান্বিত হয়। বাট অন দি আদার হ্যান্ড, আরেকজন যে এমপ্লয়ি আছে তার দিকে বস ফিরেও তাকায় না। তাহলে কে আসলে অফিসের বস থেকে বেশি দূরে আছে? যার দিকে সে ফিরেও তাকায় না, রাইট? সো যে লোকের দিকে বস ফিরে তাকায়, কথা বলে, রাগ দেখায়, তার যতটা কষ্ট করতে হবে বসের কাছাকাছি হওয়ার জন্য, বসের মন জয় করার জন্য, তার থেকে বেশি আপনাকে কষ্ট করতে হবে, কারণ বস আপনার দিকে ফিরেও তাকান না। সো যদি আপনি নামাজ না পড়ে স্বাচ্ছন্দ্যে থাকেন, আপনার কাছে এটা নিয়ে কোনো প্যারা না খান, আপনি দেখতেছেন আপনি স্বাচ্ছন্দ্যে লাইফ লিড করতেছেন, আপনার খাবার ঠিক আছে, ঘুম ঠিক আছে, এভরিথিং ইজ গোয়িং গুড, বাট আপনি নামাজ পড়েন না, তাহলে বুঝতে হবে যে ভাই আপনার এখন একটু কষ্ট বেশি করতে হবে। ওই অ্যাজ লাইক যেমন আপনার অফিসের বসের মন জয় করার জন্য আপনাকে কষ্ট বেশি করতে হইতো, কারণ অফিসের বস আপনার দিকে তাকাই না, কথাই বলে না। সো আপনি যদি এমন মানুষ হয়ে থাকেন যে নামাজ না পড়ে শান্তিতে আছেন, তাহলে একটু সতর্ক হন। আল্লাহ তাআলার কাছে ফিরে আসার জন্য কষ্ট একটু বেশি করতে হবে আপনাকে স্টার্টিং এ। শুরু হয়ে গেলে আপনি কিন্তু ওই স্টেজে চলে যাবেন যে স্টেজে আপনিও নামাজ ছাড়বেন, পড়বেন, নামাজ ছাড়বেন, হতাশা থাকবেন, পড়বেন। এটা আপনার স্টেজে আসবে। বাট স্টার্টিং এ আসলে আপনার একটু কষ্ট বেশি করতে হবে। অনেক জোর করে, অনেক হ্যাবিট ট্র্যাকার দিয়ে, অনেক চেষ্টা করে করে আপনাকে নামাজে যাইতে হবে। আপনি আপনার ফ্রেন্ডকে বলতে পারেন যে আমাকে নামাজের জন্য ডাকবা, বা এমন কোনো কাউকে ফ্রেন্ড বানাতে পারেন যে আসলে নামাজ আহ, পড়ে। সেকেন্ডলি আমি যে কথাটা বলতে চাই আজকের মনোলগে, সেটা হচ্ছে বর্তমান দুনিয়াতে যে ব্যক্তি আসলে ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে, যে পড়ে সে তো আছেই একটা স্টেজে, বা যে পড়ার চেষ্টা করে ভাই, আমি মনে করি আহ, তার থেকে সেলফ কন্ট্রোল স্ট্রঙ্গার আসলে মানুষ খুব কম আছে দুনিয়াতে। কারণ আসলে আমাদের চারপাশে যে পরিবেশ, আমরা যারা কর্পোরেটে আছি বা একেবারে দিনই পরিবেশ থেকে দূরে আছি, তাদের জন্য ভাই ৫ ওয়াক্ত নামাজ পড়াটা এত হার্ড। আমি মনে করি যে এই পরিবেশে যে ব্যক্তি অ্যাটলিস্ট ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারে ভাই, সে অনেক বড় আল্লাহওয়ালা। অনেকে বলতে পারেন যে নামাজ দেখানোর জন্য পড়া, ভাই নামাজ দেখানোর জন্য পড়াটাও এত বেশি টাফ, এটাও কিন্তু অনেক ইজি না। নামাজ দেখানোর জন্য পড়াটাও অনেক বেশি টাফ। মানে এটা এখানেও আপনার সাথে শয়তানের সাথে অনেক যুদ্ধ করতে হয়, রাইট? সো আমি মনে করি বর্তমানে এই আহ, পরিবেশে, এই জামানায়, এই ফিতনার যুগে আপনি যদি ৫ ওয়াক্ত নামাজটা ধরে রাখতে পারেন বা চেষ্টা করেন অ্যাটলিস্ট, ভাই আপনি অনেক বড়, মানে নিজের মনের সাথে যুদ্ধ করতে পারেন, আপনি পারবেন। আপনার পক্ষে অনেক কিছু অ্যাচিভ করা সম্ভব, কজ আপনি ভাই আপনি ৫ ওয়াক্ত নামাজ, জাস্ট থিঙ্ক করেন, একজন অ্যাথেইস্ট, এই ব্যক্তি কি ৫ ওয়াক্ত নামাজ দৈনিক ৫টা বার একই একটা নিয়ম অনুযায়ী কাজ করে? করে না তো ভাই। আমরা যারা মুসলিম আছি, আমরা যদি একটু মন থেকে ভাবি যে আমাকে নামাজ কিভাবে ডিসিপ্লিন বানায়, দৈনিক ৫টা বার সকালে ঘুম থেকে উঠা, তারপরে দ্বিপ্রহরের সময়, তারপরে বিকেলের সময়, সন্ধ্যায়, আবার রাতে ঘুমানোর আগে ৫টা সময় আমাকে ঠিক একই কাজ করতে হয়। একটা নিয়মতান্ত্রিক ভাবে অজু করতে হয়, একটা সুন্দর নিয়মে নামাজে দাঁড়াতে হয়, কিছু তেলাওয়াত করতে হয়, আধ্যাত্মিক একটা চর্চা করতে হয়। এই যে চর্চা, এই যে প্র্যাকটিস, ভাই এর থেকে ভালো কোনো ডিসিপ্লিনের চর্চা আমার আমার জানা নাই, অন্তত আমি পাই নাই কখনো।
আমি অনেক কিছু চেষ্টা করছি। আমি আ অনেক আগে থেকেই মূলত আমি এই হ্যাবিট ট্র্যাকিং গুলা করে থাকি। বাট আমার কাছে মনে হয়েছে নামাজ থেকে বড় এই হ্যাবিট প্র্যাকটিস অন্য কিছু আসলে নাই। নামাজ থেকে বড় ডিসিপ্লিন প্র্যাকটিস অন্য কিছু নাই। সো আসলে নামাজটা খুবই ইম্পোর্টেন্ট। এবং আমি আজকে চেষ্টা করছি এমন অনেকে বলার জন্য যে যারা নামাজ পড়ে না তারা কেন পড়ে না? কারণ হচ্ছে আল্লাহ তাদের থেকে দূরে সরে আছে অনেক বেশি। যারা পড়ে তারা কেন পড়ে? কারণ তারা চায় আরো আল্লাহ তাআলার কাছে যাইতে। সো যদি আপনি পড়ে থাকেন, আপনি চেষ্টা করতে থাকেন, আপনি আপনি একটু খুশি হওয়া উচিত আপনার আমার মনে হয়। আরো চেষ্টা করে থাকেন। তবে ডোন্ট বি অ্যারোগ্যান্ট, অহংকারী হয়েন না। নামাজ পড়েই অহংকারী হওয়া যাবে না। অনেকে দেখছি যে নামাজ পড়েই বলতেছে, "আমি তো নামাজ পড়ি।" হ্যাঁ, অনেক বেশি অহংকারী হওয়া যাবে না। একটু খুশি হইতে পারেন আপনি যে হ্যাঁ, আমি আপনি আ কৃতজ্ঞ হতে পারেন, শুকরিয়া আদায় করতে পারেন। এর থেকে বেশি কিছু না। অ্যারোগ্যান্ট হওয়া যাবে না। আর যে ব্যক্তি নামাজ পড়ে না, আপনার জন্য আসলে একটু সতর্ক হওয়া উচিত। আপনি আল্লাহ থেকে অনেক দূরে সরে আছেন। আপনার এখনই সতর্ক হওয়া উচিত এবং আল্লাহ তাআলার কাছে ফিরে আসা উচিত। সো আজ এই পর্যন্তই। অন্য একদিন কথা বলব অন্য একটা বিষয়ে, অন্য মনোলগে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন যাতে আমিও এই নামাজের বিষয়ে আসলে আমি ওই ২য় স্টেজে আছি যারা আসলে নামাজ পড়ার চেষ্টা করে। আসলে এমন পরিবেশে আছি যেখানে আ দিনী পরিবেশটা ওইভাবে এক্সিস্ট করে না। নামাজটা আসলে নিজেকে জোর করে পড়তে হয়। এমন কেউ নেই আশেপাশে যে আমাকে বলবে, "মহিউদ্দিন চলো নামাজে যাই।" মানে কথায়, কথায় বলবে। সো নামাজটা আসলে নিজ থেকে পড়তে হয়। আমার জন্য দোয়া করবেন যাতে আমিও আ নিয়মিত চেষ্টা তো অবশ্যই করি এবং পড়ি আলহামদুলিল্লাহ। আমার আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো কন্টিনিউয়াসলি আরো মনোযোগের সাথে আ অ্যারোগেন্ট উইথআউট অ্যারোগেন্ট অহংকারী না হয়ে রিয়া বা লোক দেখানোর চর্চা না করে যাতে নামাজ পড়তে পারি। সো আসসালামু আলাইকুম।